লিখে রাখো, আজকে বলে গেলাম। আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। দাজ্জাল ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ লাগিয়েছে, এই যুদ্ধ শেষে তারা হয়তো চেষ্টা করবে একটা মাইক্রোচিপ, চালের মতো, চালের চেয়ে ছোট একটা মাইক্রোচিপ তোমার শরীরে ঢুকিয়ে দেবে। আর ওই মাইক্রোচিপটা তোমার ব্রেন কন্ট্রোল করবে। তোমার ব্রেইনে তুমি কি ভাবছো, কম্পিউটারে নিউ ইয়র্ক শহরে বসে বা তেল আবিবে বসে বা ইউরোপে বসে তারা দেখবে যে বাংলাদেশের ওই ছেলেটা ওই মেয়েটা এখন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এটা ভাবছে, ওদের কম্পিউটারে উঠবে। তোমরা এই ধরনের এক ভয়াবহ প্রযুক্তির যুগে এসছো। তবে হয়তোবা তোমরা যখন আরো 15-20 বছর পার হবে, তখন গাড়ি পাবে না, ট্রেন পাবে না, বিমানও পাবে না, বিদ্যুৎও পাবে না, মোবাইল তো পাবেই না, জিপিএস সিস্টেম পাবে না, কিছুই থাকবে না। থাকবে তোমাদের সামনে গরু গাড়ি, ঠেলা গাড়ি, টমটম, ঘোড়া, গাধা, তারপরে পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা, নৌকা চলার ব্যবস্থা। লিখে রাখো, আজকে বলে গেলাম। আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। এই জন্য বয়সের এক পর্যায়ে প্রচুর হাঁটতে হবে, শারীরিক ফিটনেস রাখতে হবে। একবারে সুখের নন্দলাল হলে চলবে না, অচল হয়ে যাবে। তো আসলে আমাদের এই যুগটা অত্যন্ত ভয়াবহ যুগ। তোমরা এই যে মোবাইলটা, স্মার্ট মোবাইল, তাই না? স্মার্ট কাকে বলে? ইন্টেলেকচুয়াল, মেধাবী, বুদ্ধিমান। এই মোবাইলটা বুদ্ধিমান। তাহলে তোমরা কি? তোমাদের হাতে থাকা মোবাইলকে একটা টার্গেট করে নাম দেওয়া হয়েছে স্মার্ট মোবাইল। তার মানে কি? তোমরা গবেট। এইটার বুদ্ধি আছে, তোমাদের নাই। তাই তো তোমাদের সামনে সে স্মার্টনেসের গৌরব করে যে আমি স্মার্ট, তুমি আনস্মার্ট, তোমার বুদ্ধি শুদ্ধি নাই। তোমারে আমি বুদ্ধি না দিলে তুমি অচল। তোমার কোনো জানতে হলে, কোন চাকরির পরামর্শ চাইতে হলে, এই যে কিনা চ্যাট জিপি আছে, চ্যাট জিপি কে জিজ্ঞাসা করলে, যে তুমি হয়তো জিজ্ঞাসা করলা কাজী ইব্রাহিমকে, তোমার চ্যাট জিপি বলতেছে যে উনি এই এই এই। তুমি হয়তো জিজ্ঞাসা করবা যে আমি একটু সৌদি আরব যেতে চাই, কোথায় ভিসার জন্য দরখাস্ত করতে হবে, কোথায় টিকিটের জন্য যেতে হবে, সব এটা বলতেছে। এই জন্য সে স্মার্ট। তোমরা কি? এটা একটা হাদিসে নবীজি বলে গেছেন, ওয়ায়াখলুফু লাহু হাবাউন মিনান নাস। এর আগের অংশ হলো ইন্নাহু লাতুনজাউ উকুলু আহলি যালিকাজ জামান। শেষ জামানার প্রজন্মের বিবেক, বুদ্ধি চিন্তায় হয়ে যাবে, হাইজ্যাক হয়ে যাবে। তোমাদের মাথায় কিন্তু বুদ্ধি নেই। তোমরা বুদ্ধির দরকার হলে টেলিভিশনে দেখবা, বুদ্ধির দরকার হলে স্মার্টফোনে দেখবা, তোমরা বুদ্ধির দরকার হলে কম্পিউটার নিয়ে বসবা। কিন্তু আমাকে একটা যদি মাসলা জিজ্ঞাসা করো, আমি আমার ব্রেইন থেকে সাথে সাথে কয়েকটা আয়াত বলবো, কয়েকটা হাদিস বলবো, তোমার উত্তর দেব। কিন্তু এখনকার প্রজন্মকে জিজ্ঞাসা করলে সে একটা কম্পিউটার আনবে, এমন এমন করবে। তো মাথায় তেমন কিছু নাই, ওই যে ব্রেইন থেকে। এখন যিনি শিক্ষিত, তার শিক্ষা, তার বিদ্যা যদি যন্ত্রের ভিতরে থাকে, তাহলে কি এটা বিদ্যা? বা তাকে কি বিদ্যুৎসাহী বলা যায়, শিক্ষিত বলা যায়? এই জন্য বাংলাদেশের এক কবি বলেছেন, পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন, দরকারের সময় কাজে লাগবে না। তো তোমরা নিজেরা পড়াশোনা করো। এই মোবাইল তোমাদের মতো শিশু বয়সের, কিশোরী বয়সের ছেলে মেয়েরা যখন এই মোবাইল 2 মিনিট ব্যবহার করো, কয় মিনিট? 2 মিনিট ব্যবহার করো। 2 মিনিটে 1 ঘন্টা তোমাদের এই আল্লাহ প্রদত্ত স্মার্ট ব্রেইনটা, সুপার সুপার স্মার্ট এই ব্রেইনটা, এটার 2 মিনিট ইউজে 1 ঘন্টা এটা বিশৃঙ্খল হয়ে যাবে। 1 ঘন্টা এটা
সায়েন্সের একটা গবেষণা তোমাদেরকে দিলাম। আচ্ছা 2 মিনিটে যদি 1 ঘন্টা যায়, তাহলে তোমরা কিশোররা, ছোট্ট বয়সের মানুষরা যদি 4 মিনিট ব্যবহার করো, কয় ঘন্টা যাবে? 2 ঘন্টা বিশৃঙ্খল। 8 মিনিট ইউজ করলে 4 ঘন্টা বিশৃঙ্খল। 16 মিনিট ইউজ করলে কত ঘন্টা? প্রতি 2 মিনিটে যদি 1 ঘন্টা তোমার ব্রেন বিশৃঙ্খল থাকে, যে আজকে শিশুরা ক্রমশ কি হয়, কথা বলতে শিখে। এখন শিশুরা ক্রমশ কথা হারিয়ে ফেলে। 4 বছর বয়সে সে আল্লাহ বলতো, রাসূল বলতো, আব্বা আম্মা বলতো, মামা খালা বলতো। 6 বছর বয়সে গিয়ে আব্বাও বলে গেছে, আম্মাও বলে গেছে। এখন আর বলতে পারে না, ধীরে ধীরে ভাষা হারিয়ে যাচ্ছে। এই জিনিস থেকে ছোট্ট বয়সে তোমরা দূরে থাকবা, তোমরা দূরে থাকবা যদি স্মার্ট হতে চাও। না হলে গবেট বানিয়ে দিবে, এই মোবাইল তোমাদেরকে গবেট বানিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করুন। 3টা দেশ বা মহাদেশ আল্লাহর 3টা অর্ডারে মাটির নিচে চলে যাবে, সাগর হয়ে যাবে। কিয়ামতের 10 আলামতের 3টা বড় আলামত। খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বার্ধে একটা দেশ মহাদেশ তলিয়ে যাবে। খাসফুন বিল মাগরিব, পশ্চিম গোলার্ধে ইউরোপ আমেরিকা মহাদেশের দিকে আরেকটা মহাদেশ মাটির নিচে চলে যাবে। খাসফুন বিজাজিরাতিল আরব, আরব দ্বীপেও যেখানে ওই অপরাধ পাওয়া যাবে, ওখানেও একটা বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। ফয়সালা করা, এগুলো আল্লাহর অর্ডারে করে। তার অর্ডারের ক্ষমতা এত বড়, সাগরকে চক্রের পলকে শুকিয়ে দেন, শুকনো মরুভূমিকে চক্রের পলকে সাগর বানিয়ে দেন। এটা হলো তার অর্ডারের কীর্তি। আল্লাহর সৃষ্টির ক্ষমতা আমরা আপনারা জানি, অর্ডারের ক্ষমতা সম্ভবত এখনো জানা হয়নি। একটা অর্ডার যে কি করতে পারে। এক আমার নমরুদের বিশাল অগ্নিকুণ্ডকে এক চক্রের পলকে বরদান ও সালামা, ঠান্ডা শীতল এবং শান্তিপ্রদ এয়ার কন্ডিশন করে দিয়েছে। কোন এটা অর্ডার? হও আগুন, হও কি, হও বরদান, শীতল হয়ে গেছে। আর কি হও সালামান, এমন শীতল হইও না যে আমার বন্ধুর কষ্ট হয়, কারণ ঠান্ডায় তো কষ্ট দেয়। আরামদায়ক ঠান্ডা হইবা। কোন সাধ্য আছে আগুনের? আগুনের বাপের ক্ষমতা আছে অর্ডারের বাইরে যাওয়া? অর্ডার। অতএব 2024 পরবর্তী গোটা মানব জাতি, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং আশপাশের সুপার পাওয়ার বড় বড় শক্তি, সবাইকে বলছি, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, অর্ডারও তার অর্ডারের ক্ষমতা এত বড়, গোটা সৃষ্টিকে নাই করে দিবেন এক চোখের পলকেরও আগে। আপনারা ভয় করুন এই স্রষ্টার অর্ডার। কার উপরে কোন অর্ডার আসে কিছু করার নেই। খালকের শক্তি দেখেছেন, সৃষ্টির শক্তি দেখেছেন, পরমাণু নিউক্লিয়ার বোমের শক্তি দেখেছেন, হাইড্রোজেন বোমের শক্তি দেখেছেন, আল্লাহর অর্ডারের শক্তি দেখেন নাই। আব্রাহার হস্তি বাহিনী একটা অর্ডার যে আল্লাহ হাতির উপরে দিয়েছিল, ওরে কাবার দিকে চালাইতে গেলে চলে না, অন্যদিকে চালাইতে গেলে দৌড় দেয়। যে কাবার দিকে যায়, মাউত যখন কাবার দিকে চালায় বসে যায়, অন্যদিকে চালায় তখন চলে। আমরা মুসলিম, আমাদের পরমাণুর ভয় দেখাইয়া লাভ নাই। পরমাণু কার অর্ডারে চলে? যে আল্লাহ আব্রাহার হস্তি বাহিনী যখন কাবামুখী হয় বন্ধ, অন্যমুখী হয় সচল হয়, সেই আল্লাহ তো এটা করতে পারেন। আপনি যখন অ্যাটম বোম আমার দিকে তাক করবেন, ওটা ফুটবে না, ওটা অচল হয়ে যাবে। হতে তো পারে। আমি তো বিশ্বাস করি কোরআন এটা বলে না কোন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালার উপরে কোন পারমাণবিক আক্রমণ অতীতে হয় নাই, বর্তমানে হবে না। সূরা শুআরার সর্বশেষ যেই
আক্রমণের কথা আসহাবুল আইকা শুআয়ব জাতির উপরে, আখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, তাদেরকে এমন এক দিনের আযাব গ্রাস করে ধ্বংস করেছিল যেই দিন উপরে শামিয়ানার মতো বিশাল কিছু মাথার উপরে মেঘমালার মতো উপরে এসেছিল। সেটা কি? সেটা পরমাণু বোমা বিস্ফোরণ হলে সব ধুলিবালি হয়ে আকাশে জুল্লা, জুল্লা মানে শামিয়ানার মতো হয়। অতীতে এই পরমাণু আক্রমণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এক আল্লাহ মানো। শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 ওরা যখন মানে নাই, বলল যে আকাশ থেকে তাহলে কিছু ফেলো। ওকে ওকে, আকাশ থেকে ফেলছে। কি ফেলছে? সেই পতিত জিনিসের বয়ান আল্লাহ দিবেন, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, আকাশ থেকে এমন আক্রমণ করেছি, সে আক্রমণে ভূমিতে আক্রমণটা হওয়ার পরে এটা মেঘমালায় রূপান্তরিত হয়েছে। এটা তো নিউক্লিয়ার আক্রমণ। কার উপরে হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকারী উপরে হয়েছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওই যুগে যারা বলেছেন শুআয়ব আলাইহিস সালাম সহ, ওই নিউক্লিয়ার আক্রমণ থেকে নাজ্জাইনা শুআয়বা ওয়াল্লাযীনা আমানু মা, আমি শুআয়বকে ওই নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচাই দিয়েছি, তারা যারা তার সাথে ঈমান এনেছে তাদেরকেও বাঁচাই দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আমরা এই যুগে মানব জাতি, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, ইহুদি ধর্ম, যত ধর্মের মানুষ আছে, আল্লাহ সবাইকে সঠিক পথে আপনি পরিচালিত করেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ অতীতের কোন জাতির মতো কোন ধ্বংসযজ্ঞে আমাদের চোখের সামনে, আমাদের আধুনিক বিশ্বের কোন মহাদেশ যাতে হারিয়ে না যায়। আল্লাহ মানব জাতির কোটি কোটি শত কোটি মানুষ চোখের পলকে অস্তিত্বহীন হয়ে না যায়, অস্তিত্বহীন হয়ে জাহান্নামের আযাবে চিরস্থায়ীভাবে পড়ে না যায়। আল্লাহ তাআলা এই দুর্ভাগ্য থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা গোটা মানব জাতির হেদায়েত চাই, গোটা মানব জাতির কল্যাণ চাই। আমাদের নবীজি পাথর খেয়ে, পাথরের আক্রমণে রক্তাক্ত হয়ে দোয়া করেছিলেন। যখন ফেরেশতা বলেছিল, হে মুহাম্মদ তুমি যদি বলো আতবাক্তু আলাইহিমুল আকসাবাইন, দুই পাহাড় আমি একসাথে করে এই তায়েফের মানুষগুলির মাঝখানে ফেলে পিষি ফেলবো, তুমি যদি বলো। উনি বলেন, না, আমি আশা করি এরা ঈমান না আনলে কি হবে, এদের ঔরস থেকে এমন মানুষ আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আমি সে আশায় বুক বাঁধলাম। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত করেন, তারা তো না জেনে আমাকে আক্রমণ করেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা কারো কল্যাণ চাই না। উখরিজাত লিন-নাস, এই উম্মত, উম্মতে মুহাম্মাদিয়াকে পৃথিবীতে আনাই হয়েছে মানব কল্যাণের জন্য। আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দান করেন, তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন ও সুন্নাহ নবীর আদর্শ মেনে, হযরত মুসা আলাইহিস সালামের আদর্শ কি ছিল, ঈসা আলাইহিস সালামের আদর্শ কি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল, সেটাকে ফলো করার তৌফিক দান করেন। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله حوضك الصافي المبرد وردنا
يوم النشور يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك صلوات صلوات أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي يا رسول سلام عليك يا رسول الله سيدي يا حبيب